ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা? গত ক্লাসে কে কে হাজির হওনি? আজকে অনেকে মিসিং দেখতে পাচ্ছি। আমরা কিন্তু নিয়মিত আমাদের পাঠে মনোযোগ দেব এবং আমরা এখন থেকে যে শর্ট সিলেবাসের ক্লাস শুরু হয়েছে আমরা সেটা করব। তা আমাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে ইউনিট 4। আজকে আমরা ইউনিট 4-এর উপরে তোমাদের পাঠদান করতে চেষ্টা করব। গত সেশনে আমি যে তোমাদের ক্লাসটা নিয়েছিলাম ইউনিট 3-এর উপরে। আচ্ছা, আজকের ক্লাসে সকলকে শুভেচ্ছা। এখানে দেখো, আমরা তোমাদের নবম দশম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 লিসেন 1, ইউনিট 4 লিসেন 1। এখানে দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা? এই ছবিটিতে আমরা কি দেখতে পাচ্ছি? কে বলতে পারবে? স্মৃতি বলো তো, ছবিটার ভিতর দিয়ে আমরা কি ভাবছি এটা কিসের ছবি? হ্যাঁ, এই ছবিটা কিসের ছবি একটু বলো তো, তুমি অনুমান বলো। একটা নৌকার ছবি। আর সেই নৌকার ভিতরে কি দেখা যাচ্ছে? হ্যাঁ, এ লট অফ পিপুল, অনেক মানুষ। এবং সেই মানুষগুলো কি একজন দুইজন, ওভারলোডেড, তাই না? ওভার ক্রাউডেড, জনাকীর্ণ। তো আমরা সাধারণত দেখি যখনই আমরা নদী পার হতে যাই তখনই আমাদের যে নৌকা করে আমরা যখন পার হই তখন সেটা খুব জনাকীর্ণ থাকে, অনেক বেশি ধারণ ক্ষমতার বাহিরে চলে যায়। আবার আমরা যখন বড় ফেরিতে উঠি তখন দেখবা যানবাহনের ভিড়ে সেটাও ধারণ ক্ষমতার বাহিরে যায়। আর যার জন্য আমরা মাঝে মাঝে ফেরি দুর্ঘটনার সম্মুখীনও হতে দেখি। ঠিক আছে না? তো আমরা এই যে ফেরির মাধ্যমে যে পার হই, আজকে সেই ফেরি নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে আমাদের পাঠ হচ্ছে দ্য ফেরি বোট। কি বুঝতে পেরেছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে আসো আমরা 45 পেজ আমরা ওপেন করি। সবাই খুলো। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা এখন সমগ্র প্যাসেজটা একবার রিডিং পড়ে নেই। আমরা দ্য ফেরি বোটের পোর্শনে আসি। এখানে কি লেখা আছে? রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। আমাদের উপরে যে প্রশ্নগুলি আছে এই প্রশ্নগুলি আমি ক্লাসের শুরুতে একবার তোমাদের আলোচনা করেছিলাম, কিন্তু আমরা চাচ্ছি এই সম্পূর্ণ প্যাসেজটা পড়ার পরে আমাদের কি আইডিয়া হবে তার উপরে আমরা আবার আরেকবার আলোচনা করব। তো আসো, এখানে কি লেখা আছে আমরা একবার জেনে নেই। ইজ দেয়ার এনিবডি হেয়ার হু হ্যাজ এভার ক্রসড এ রিভার বাই এ কান্ট্রি বোট? যে এমন কি আছো যে এ ধরনের এই দেশীয় নৌকায় চড়েছ? টিচার, হ্যাঁ আমি আছি, সেড জামাল বলল। অ্যান্ড আই ক্লিয়ারলি রিমেম্বার, আমার স্পষ্ট মনে আছে, হোয়াট হ্যাপেন্ড ইন দ্যাট জার্নি, এই সফরে আমার কি ঘটেছিল এটা আমার স্পষ্ট মনে আছে। উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন্ড? দ্য টিচার আস্কড। টিচার বললেন, কি জিজ্ঞাসা করলেন যে কী ঘটেছিল আমাদের কি একটু বলবে? ওকে টিচার, ঠিক আছে টিচার। ইট হ্যাপেন্ড, এটা ঘটেছিল হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6, যখন আমি 6ষ্ঠ শ্রেণীতে পড়তাম। অন এ উইকলি বাজার ডে, একদিন সাপ্তাহিক একটা বাজারের দিনে, পিপুল ওয়ার কামিং ব্যাক উইথ দেয়ার শপিং ব্যাগস অ্যান্ড বাস্কেটস ইন হ্যান্ডস, অন শোল্ডার্স অ্যান্ড হেডস। একটা সাপ্তাহিক বাজারের দিনে লোকেরা আসছিল বাজার থেকে তাদের বাজারের থলেগুলিকে নিয়ে, তাদের বাজারের ঝুড়িগুলিকে নিয়ে হাতে করে, আর কাঁধে করে এবং মাথায় করে তাদের বাজারের পণ্য সামগ্রী নিয়ে তারা আসছিল। দে হ্যাড টু ক্রস দ্য রিভার, তারা কি করেছিল? নদী পাড়ি দিয়েছিল। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা খুব বড় নদী ছিল না। দেয়ার ওয়াজ এ
ফেরি বোট প্লেইং অন দ্য রিভার। নদীর এপার থেকে ওপার কী করছিল? যাত্রী পারাপারের জন্য একটা ছোট নৌকা চলছিল। দ্য বোট কুড ক্রস ইট ইন 8 to 10 minutes। আর এই নৌকাটি 8 থেকে 10 মিনিটের মধ্যে পারাপার করছিল। ইট ওয়াজ জাস্ট আফটার সানসেট। ঠিক সূর্য অস্তের কিছু পরের কথা। দ্য ওয়েদার ওয়াজ গেটিং ব্যাড। আবহাওয়াটা কেমন? খারাপের দিকে গেল। দ্য উইন্ড স্টার্টেড ব্লোয়িং। বাতাস বইতে শুরু করলো। ফ্রম দ্য নর্থ ওয়েস্ট। উত্তর পশ্চিম দিক থেকে। ব্ল্যাক ক্লাউডস ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই। কালো মেঘে আকাশ ছেয়ে গেল। মেঘের চলাচল দেখা দিল। খুব দ্রুত মেঘ ছড়িয়ে পড়ল আকাশে। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। সকলেই নৌকার ভিতরে উঠতে চাইল। নো মোর, নো মোর, প্লিজ ওয়েট, শাউটেড দ্য বোটম্যান। তখন মাঝি চিৎকার করে বলল, আর উঠবেন না, আর উঠবেন না। বাট নোবডি লিসেন টু হিম। কিন্তু কেউ তার কথা শুনল না। হোয়াট হ্যাপেন্ড দেন? জামিল আস্কড রুমি। রুমি জিজ্ঞাসা করলো, তারপর কি ঘটেছিল? উইথ টু মেনি পিপুল অন বোর্ড। অনেক লোক চড়ে বসেছিল। দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অফ দ্য রিভার, রিপ্লাইড জামিল। জামিল বলল, মাঝ নদীতে নৌকাটা ডুবে গিয়েছিল। ও নো, হোয়াট হ্যাপেন্ড দেন? আস্কড দ্য টিচার। তখন শিক্ষক বললেন, তারপর কি ঘটেছিল? থ্যাঙ্ক গড, আল্লাহকে ধন্যবাদ। দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিস্টিক্স। ক্যাজুয়ালিস্টিক্স মিনস হচ্ছে কোনো প্রাণহানি না ঘটা। আল্লাহকে অশেষ ধন্যবাদ যে সেখানে কোনো প্রাণহানির ঘটনা ঘটে নাই। অল দ্য প্যাসেঞ্জার্স, যে যাত্রীরা উঠেছিল সকল যাত্রীরা, সোম টু দ্য আদার সাইড, অপর তীরে সাঁতার কেটে তারা চলে গিয়েছিল। বাট সাম অফ দেম, কিন্তু তার ভিতরে কেউ কেউ, লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং, কিন্তু তারা সাথে করে যে জিনিসগুলোর নিয়ে গিয়েছিল সেগুলো তারা হারিয়ে ফেলেছিল। কারণ যখন নদীতে নৌকা ডুবে যায়, যার যার প্রাণ নিয়ে এসে পালিয়ে যাচ্ছিল, যার যার প্রাণ নিয়ে এসে সাঁতরে ওপরে চলে যাচ্ছিল, তখন জিনিসপত্র হাত থেকে ছেড়ে দিয়েছিল। এই কারণে সেই স্টাফগুলো কি হয়েছিল? ডুবে গিয়েছিল। সেগুলো আর নিতে পারেনি তারা। কী ধরনের জিনিস? সাসার, যেমন অয়েল, তেল, সল্ট, লবণ অ্যান্ড মিল্ক। সেইড জামাল। যে সাপ্তাহিক বাজারের কথা, সেখানে বাজার থেকে তারা যে দুধ কিনেছিল, লবণ কিনেছিল, তেল কিনেছিল, ঠিক এই জাতীয় সামগ্রীগুলি সবগুলোই লস হয়ে গিয়েছিল। ওয়ার ইউ অন দ্য বোট? আস্কড দ্য টিচার। টিচার বললেন, তুমি কি ওই নৌকাটাতে ছিলে? নো টিচার, না টিচার। সিইং দ্য বোট ওভারক্রাউডেড, যখন আমি দেখলাম নৌকাটি জনাকীর্ণ বা খুব বেশি ভিড়, তখন আই ওয়েটেড ফর দ্য নেক্সট বোট, রিপ্লাইড জামাল। জামাল বলল, আমি পরবর্তী নৌকার জন্য অপেক্ষা করছিলাম। ইউ ডিড দ্য রাইট থিং জামিল। তুমি না ঠিক কাজটাই করেছো জামিল। ওকে স্টুডেন্ট, আমরা এখন দেখতে পাচ্ছি আমাদের এই প্যাসেজের নিচে কি চুজ দ্য বেস্ট অ্যান্সার রয়েছে। এখন টিক দ্য বেস্ট অ্যান্সার, তোমাকে কারেক্ট অ্যান্সারে একটা করে টিক দিতে হবে। যেমন এখানে রয়েছে, তোমরা দেখো, এ ফেরি বোট ওয়াজ প্লেইং অন দ্য রিভার। হেয়ার প্লেইং মিন্স কি? এখানে প্লেইং কথাটার অর্থ কি? প্লেইং কথাটির অর্থ হচ্ছে, এখানে তোমার এখানে 4টা অপশন দেওয়া রয়েছে, তোমাকে একটা বেছে নিতে হবে। যেমন এই অপশনে রয়েছে প্লেইং উইথ আদার বোটস, বি নম্বর আছে সিঙ্কিং ইন দ্য রিভার, সি নম্বর আছে ট্রাভেলিং অ্যালং এ রুট,
কোনো একটা পথে একাকী চলা, আর একটা হচ্ছে ওয়েটিং ফর দ্য প্যাসেঞ্জার্স। তা এখানে প্লেইং কথাটা নৌকায়, এই প্লেইং অন দ্য রিভার, এর সাথে আমরা এখানে প্লেইংয়ের সাথে এখানে আমরা ট্রাভেলিং অ্যালং এ রুট, যে একটা রাস্তায় বা একটা পথে আমরা একাকী চলাকে ভ্রমণটাকে বোঝানো হয়। এরপরে আমরা চলে আসি নেক্সট আমরা চলে আসি 2 নম্বর কোশ্চেনে। হোয়ার ওয়াজ এভরিবডি ট্রাইং টু গেট ইনটু দ্য বোট বিকজ, প্রত্যেকে কেন নৌকা উঠতে চেয়েছিল, কারণটা কি? এ নম্বর আছে ইট ওয়াজ এ উইকলি বাজার ডে, এটা সাপ্তাহিক বাজারের ডেট। বি নম্বর আছে আফটার সানসেট নো ফেরি উড প্লে অন দ্য রিভার। সি নম্বর আছে এভরিবডি হ্যাড শপিং ব্যাগস উইথ দেম। ডি নম্বর আছে ইট ওয়াজ গোয়িং টু বি এ ডার্ক অ্যান্ড স্টোরমি ইভিনিং। তো আমরা অবশ্যই জানতে পেরেছি যে আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে গিয়েছিল। তো আমরা এর সাথে কন্ট্যাক্ট করে এই ডি নম্বরটাকেই পেয়ে থাকি। হ্যাঁ, ডি নম্বরটাকেই পেয়ে থাকি যে ইট ওয়াজ গোয়িং টু বি এ ডার্ক অ্যান্ড স্টোরমি ইভিনিং। এরপরে চলে আসি আমরা 3 নম্বরে। দ্য বোটম্যান রিকোয়েস্টেড দ্য পিপুল টু ওয়েট বিকজ, এ নম্বর আছে হিজ বোট ওয়াজ ভেরি স্মল, তার নৌকাটা খুবই ছোট। বি নম্বর আছে দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপুল। সি নম্বর আছে দেয়ার ওয়ার আদার বোটস দে কুড টেক। ডি নম্বর আছে হি উড নট ফেরি পিপুল উইথ ব্যাগস অ্যান্ড বাস্কেটস। তো আমরা এখানে দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপুল, অনেক বেশি লোকে নৌকাটা ভরে গিয়েছিল, এটা কি আমরা বুঝতে পারি। যার জন্য তোমাদের এই বোটম্যান তিনি কী করে অনুরোধ করেছিলেন যাতে আর কোনো যাত্রী না ওঠে। এরপরে আমরা চলে আসি নম্বর 4-এ। উইথ টু মেনি পিপুল অন বোর্ড দ্য বোট স্যাঙ্ক। হেয়ার দ্য ফ্রেজ অনবোর্ড, এই অনবোর্ড মিন্স কি? অনবোর্ড এর অর্থটা কি হচ্ছে? অন দ্য বোট, না অন দ্য উডেন বোর্ড, না আউটসাইড দ্য বোট, অন দ্য নোটিস বোর্ড, এটা কোনটা হতে পারে? হ্যাঁ, তাহলে আমরা এখানে বুঝতে পারি অন দ্য বোট, নৌকার উপরে। এরপরে চলে আসি আমরা 5। দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিস্টিক্স, এখানে কোনো প্রাণঘাতীর ঘটনা ঘটে নাই। দ্য স্টেটমেন্ট টেলস আস দ্যাট, এই যে কথাটা বলা হয়েছে এটা আমাদেরকে কি বলা হয়েছে, কি বোঝানো হয়েছে? নোবডি ডাইড। বি নম্বর হচ্ছে নোবডি ওয়াজ রেস্কিউড। সি নম্বরে নোবডি অ্যাকসেপ্টেড দেয়ার ফেট। আর এটা হচ্ছে নোবডি লস্ট এনিথিং। তাহলে এটার মধ্যে আমাদের কোনটা হতে পারে? এটার মধ্যে আমরা বুঝতে পারি যে কোনো প্রাণহানির ঘটনা যখন ঘটেনি তা নোবডি ডাইড, কেউই মারা যায়নি। এরপরে 6-এ চলে আসি। দ্য বোট ওয়াজ ওভারক্রাউডেড, নৌকাটা ছিল জনাকীর্ণ বা পরিপূর্ণ ছিল। তাহলে এই ওভারক্রাউডেড হচ্ছে লোক দ্বারা পরিপূর্ণ ছিল। হেয়ার ওভারক্রাউডেড মিন্স, এখানে ওভারক্রাউডেড অর্থ কী হতে পারে? এ পিপুল ওয়ার কোয়ার্লিং অন দ্য বোট, লোকেরা নৌকার ভিতরে কি ঝগড়াঝাটি করছিল, মারামারি করছিল। বি নম্বরে দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি দ্য মোর পিপুল, এই নৌকাটা অক্ষম ছিল অনেক বেশি লোক বহন করতে। সি নম্বরে দ্য বোটম্যান ডিড নট লাইক এ ক্রাউড, মাঝি বেশি ভিড় পছন্দ করেন না। আর ডি নম্বর হচ্ছে পিপুল ওয়ার সিটিং অন দ্য বোটস বাম্বু হুড, লোকেরা কি হচ্ছে বাঁশের যে চাটাই তার উপরে বসে আছে। তো আমরা যেটা মনে করি সেটা হচ্ছে দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপুল, খুব বেশি লোক বহন করতে পারে না। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি প্যাসেজটা বুঝতে পেরেছ? ওকে, তাহলে আমি তোমাদের কয়েকটি শব্দার্থ জিজ্ঞাসা করি, নিউ ওয়ার্ড। যেমন ক্যাজুয়ালিটিস, কে বলতে পারবে ক্যাজুয়ালিটিস মিন্স? হ্যাঁ বলো, স্মৃতি বলো। প্রাণহানি বা প্রাণনাশ ইত্যাদি। এরপরে হ্যাপেন্ড কি বলতে পারো? হাত উঁচু করো।
হ্যাপেন্ড, হ্যাঁ বলো। হ্যাপেন্ড মানে কোনো কিছু ঘটা। এরপর শপিং ব্যাগস, কে বলতে পারবে? হ্যাঁ বলো বলো। বাজারের থলে, ওকে, থ্যাংক ইউ। বাস্কেট, বাস্কেট কে বলতে পারবে? হ্যাঁ হ্যাঁ বলো। ঝুড়ি, ওকে, থ্যাংক ইউ। ক্রস মানে কি? ক্রস করা মানে নদীকে ক্রস করা, নদী পার হওয়া। আচ্ছা, যাই হোক, আমরা বুঝতে পেরেছি মোটামুটি। তো আজকের ক্লাসে সবাই শান্ত থাকার জন্য এবং আমাকে সহযোগিতা করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী আমাদের ক্লাসে পড়া থাকবে এই ফেরি বোর্ডের